নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে একটা রেসিপি নিয়ে। বাজারে কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়তেই শিম কিন্তু চলে এসেছে। আর শিম কিনেই আমরা প্রথমে ভাবি যে শিম দিয়ে কি বানাবো। শিম তো অনেকেই আছে খেতে চাও না, তো চলো আজকে বানিয়ে নিই শিম দিয়ে দুর্দান্ত স্বাদে এরকম ইউনিক একটা রেসিপি, যেটা ভাত বা রুটির সাথে লাগে অসাধারণ। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই শিম দিয়ে দুর্দান্ত স্বাদে শিমের শীতের প্রথম শুরুতেই এই অসাধারণ একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটার জন্য এখানে ব্যবহার করেছি শিম। বাজারে কিন্তু একদম নতুন শিম চলে এসেছে, একদম কচি শিম আমি এখানে ব্যবহার করেছি। দেখো শিমগুলো দু সাইড থেকে কেটে শিমগুলোর ভেতরে যে একটা সরু একটা আঁশ মতো থাকে সেটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে শিমগুলোকে এইরকম 3 কোনা করে কেটে নিচ্ছি। জাস্ট একটু দেখতে ভালো লাগবে তার জন্য, এছাড়া কিছু না। তোমরা কিন্তু এমনি নর্মাল যেরকম শিম কাটি সেরকমভাবেও কেটে নিতে পারো। প্রত্যেকটা শিম আমরা একইভাবে কেটে নিচ্ছি। আর শিমগুলোকে এভাবে কেটে নেওয়ার পরে দেখো সমস্তগুলো আমাদের কাটা হয়ে গেছে। আর অবশ্যই শিমগুলো যখন কাটবে তার আগে শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে কাটবে। সমস্ত শিমগুলোকে কাটা হয়ে গেছে। এরপরে নিয়ে নিচ্ছি আমরা একটা পাত্রের উপরে, একটা বাটির মধ্যে সমস্ত শিমগুলোকে নিয়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। সমস্ত শিমগুলোই আমাদের একটা পাত্রের মধ্যে নেওয়া হয়ে গেছে। আর এরপরে আমরা চলে যাব মেন যে রেসিপি, সেই রেসিপিতে। আজকে যে শিম দিয়ে রেসিপিটা বানাবো সেটাতে চলে যাব। আমরা এখানে নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেল। এখানে আমরা রেসিপির জন্য সাদা তেল ব্যবহার করেছি। এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু হতে দেবো। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আর জোয়ান। গোটা জিরে আর জোয়ানটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে জিরে আর জোয়ানের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সেই রকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমরা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে আমরা বেশ কিছুটা কারি পাতা ব্যবহার করেছি, ফ্রেশ কারি পাতা। তোমাদের কাছে যদি ড্রাই কারি পাতা থাকে, শুকনো কারি পাতা, সেটাও ব্যবহার করতে পারো। কারি পাতাটাকে দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমরা হতে দেবো, যাতে খুব ভালো একটা স্মেল আসে। এরপরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হিং। এখানে আমরা হিং দিয়ে দিচ্ছি। হিংটাকে দিয়েও আমরা ভালো করে এটা মিশিয়ে দেবো। এই কারি পাতার সাথে হিংটার কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বার হয়েছে, আর খুব সুন্দর এর টেস্টটাও কিন্তু দারুণ আসে। এরপরে এটাকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শিমগুলো। যে শিমগুলোকে আমরা কেটে রেখে দিয়েছিলাম সেই শিমগুলোকে আমরা এর মধ্যে ব্যবহার করছি। সমস্ত শিমগুলোকে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ঠিক এইভাবেই নাড়তে হবে। আর গ্যাসের আঁচটাকে আমরা মিডিয়ামে রেখে দিয়েছি। সমস্ত শিমগুলোকে ঠিক এইভাবে নাড়তে থাকবো। দেখো শিমগুলোকে আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে একটু নরম হয়ে যায়। আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা। আর শিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে এটা আমরা শিমটাকে একটু হতে দেবো, যাতে শিমটা ভালো করে একটু মজে যায় বা শিমটা একটু নরম হয়ে যায়। এরপরে ঢাকাটা খুলে আমরা দেখো, ঢাকাটা খোলার আগে এখানে আমরা নিয়ে নিয়েছি টক দই। 3 চামচ মতো টক দই ব্যবহার করেছি। আর নিয়ে নিয়েছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে ধনে। ধনেটাকে আমরা শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে খুব ভালো করে
দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে দইয়ের সাথে আমরা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি। দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে শিমগুলো, আর খুব সুন্দর একটা গন্ধও বার হয়েছে। এরপরে সমস্ত শিমগুলোকে আবারও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে দেবো। সমস্ত শিমগুলোকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পরে যে দইয়ের সাথে আমরা মশলার পেস্টটা বানালাম সেইটাকে আমরা কড়াইতে দিয়ে দেবো। এখানে আমরা 3 চামচ মতো কড়াইতে দিলাম মশলার পেস্ট। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে শিমের সাথে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা শিমের সাথে খুব সুন্দরভাবে এটা মিশে যায় আর প্রত্যেকটা শিমের কিন্তু এই ফ্লেভারটা আসে। ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে ওই বাটিটার মধ্যেই একটু জল নিয়ে, সামান্য একটু জল নিয়ে বাটিটা একটু জলটা ধুয়ে আমরা এই মশলাটা ইউজ করব। ঠিক আছে, তাহলে এর মধ্যে এক্সট্রা করে আমাদের জল দেওয়ার দরকার থাকছে না। আমরা ওই বাটিতেই ভালো করে একটু জল নিয়ে তারপরে ওই মশলা দেওয়া জলটাই আমরা এর মধ্যে ব্যবহার করছি। এরপরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সমস্ত শিমগুলো যাতে ভালো করে মশলার সাথে রেডি হয়ে যায় তার জন্য সমস্ত শিমগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। শিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কারণ এখানে আমরা নুনটা এখনও ব্যবহার করিনি, তাই এর মধ্যে স্বাদ মতো নুনটা অবশ্যই অ্যাড করতে হবে। আর নুনটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দেবো। নুনটাকে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটাকে একটু নুনটাকে মিশিয়ে দেবো। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু এখানে টক দইয়ের ব্যবহার করেছি তাই এর মধ্যে চিনিটাকেও আমরা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে আমরা ভালো করে সমস্তটাই মিশিয়ে দিচ্ছি। দেখো সমস্তটাই আমরা ভালো করে সম্পূর্ণ শিমটার সাথে মিশিয়ে দিয়েছি। আর মিশিয়ে দেওয়ার পরে একদম লো টু মিডিয়াম আঁচে এটাকে আমরা বেশ কিছুক্ষণ হতে দেবো। আঁচ যদি জোরে দেওয়া হয় এখানে দই রয়েছে তলায় লেগে যেতে পারে। আর দেখো সম্পূর্ণভাবে এটা আমাদের রেডি হয়ে গেছে। দুর্দান্ত খেতে হয় এই শিমের যে রেসিপিটা। তোমরা বাড়িতে অবশ্যই শিম যে বাজারে উঠেছে আনলে একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করতে একদম ভুলো না। এইটা গরম গরম ভাতের সাথে যেমন সুন্দর লাগে তেমন রুটি দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিন্তু এটা গরম ভাতের সাথেই কিন্তু বেশি খাই, আর এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তাই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আশা করছি এই দুর্দান্ত স্বাদের শিমের এই সহজ রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা সবাই কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই শিম দিয়ে তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব সেই ধরনের রেসিপি নিয়ে আসা। তাহলে আমাদের রেডি হয়ে গেছে শিম দিয়ে দুর্দান্ত স্বাদে এরকম একটা রেসিপি। তোমরা গরম গরম ভাতের সাথে বা রুটি দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো। খেতে লাগে কিন্তু দুর্দান্ত। আর স্পেশালি এই রেসিপিটা আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই কিন্তু খেয়ে থাকি, জাস্ট অসাধারণ লাগে। তোমরাও ট্রাই করতে পারো। আর কেমন হয়েছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর শিম দিয়ে কি ধরনের তোমরা রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবারও আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।